ইতিহাস মানে শুধু বইয়ের পাতা নয়, ইতিহাস মানে আমাদের অতীতের সংগ্রাম, গৌরব আর আত্মত্যাগের গল্প। আর এই ইতিহাস, সংগ্রাম আর গৌরবের জীবন্ত প্রতিচ্ছবি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটা শুধু একটি জাদুঘর নয়, বরং আমাদের জাতির গৌরবের প্রতিচ্ছবি। তবে ক্ষমতার হাত বদলে অনেক পরিবর্তন এসেছে এই সামরিক জাদুঘরে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই পরিবর্তনের বিস্তারিত। সাথে থাকছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কিভাবে আসবেন এবং উপভোগ করবেন তার সম্পূর্ণ গাইডলাইন। আমার যাত্রা শুরু হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে। এখান থেকে আমাকে যেতে হবে বিজয় সরণি। উত্তরা উত্তর থেকে বিজয় সরণি পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ৬০ টাকা। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা বাস বা সিএনজি যোগে এই বিজয় সরণি আসতে পারবেন। বিজয় সরণি থেকে এই রাস্তায় ৫ মিনিট হাঁটলেই দেখা মিলবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের। সামরিক জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য ১০০ টাকা। তবে ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার জাদুঘর খোলা থাকে সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বৃহস্পতিবার খোলা থাকে সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুক্রবার দুপুরে বন্ধ থাকে, তবে বিকাল 3টা থেকে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে। তবে মনে রাখবেন, বুধবার এবং সকল ধরনের সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। এখানে প্রবেশের কিছু নীতিমালা রয়েছে। এখানে আপনি পানির বোতল, গ্যাস লাইট, ব্লেড এই ধরনের জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না। তাছাড়া ক্যামেরা নিয়ে প্রবেশ করতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে কোনো বাধা নেই। এখানে ব্যাগ রাখার জন্য লকার রয়েছে। লকার ব্যবহার করার জন্য কোনো টাকা লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আমি আমার ক্যামেরা ও ব্যাগ লকারে রেখে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে ঢুকতেই মনে হলো এক ভিন্ন জগতে প্রবেশ করলাম। এত বড় পরিসরে সাজানো প্রতিটি অংশ যেন আলাদা গল্প বলছে। প্রবেশ করার মুহূর্তেই বুঝতে পারলাম এই জাদুঘর শুধু ইতিহাস দেখার জন্য নয়, বরং দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। প্রবেশ মুখে রয়েছে একটি নির্দেশনা, যেটিতে বর্ণনা করা আছে কোন ফ্লোরে কি দেখতে পাবেন। এই ভবনের ২য় তলায় রয়েছে সেনাবাহিনী গ্যালারি। ভূগর্ভস্থ ১ম ও ২য় তলায় রয়েছে নৌবাহিনী গ্যালারি। ৩য় তলায় রয়েছে বিমান বাহিনী গ্যালারি। ৪র্থ তলায় রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিরক্ষা গ্যালারি। এই ভবনের প্রতিটি ফ্লোরে বঙ্গবন্ধু কর্নার ছিল, যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অনেক কিছু সংরক্ষিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ক্ষমতার হাত বদলের পর এই বঙ্গবন্ধু কর্নার সরিয়ে ফেলা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই জাদুঘরের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ও গৌরবকে ধারণ করে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যাত্রা শুরু করে বহু বছর আগে। ১৯৮৭ সালে প্রথমবারের মতো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সামরিক জাদুঘর নামে। এরপর ১৯৯৯ সালে জাদুঘরটিকে স্থায়ীভাবে স্থানান্তর করা হয় রাজধানীর বিজয় সরণিতে, যেখানে আজও দাঁড়িয়ে আছে গৌরবের প্রতীক হয়ে। ২০০৯ সালে শুরু হয় এই জাদুঘরকে আধুনিকায়নের প্রক্রিয়া। তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবিনের নেতৃত্বে ২০১০ সালে গঠিত হয় একটি বিশেষ কমিটি, যারা জাদুঘরটিকে বিশ্বমানের করে গড়ে তোলার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সুপারিশ করে। এই লক্ষ্য পূরণে ২০১৬ সালে গৃহীত হয় একটি বৃহৎ প্রকল্প, যার ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২৭৬ কোটি টাকা। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরটিকে নতুন রূপে উদ্বোধন করেন এবং নামকরণ করেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তবে সময়ের পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাদুঘরের নাম প্রতিষ্ঠাকালীন নামে ফিরিয়ে এনে আবারও বাংলাদেশ সামরিক জাদুঘর করা হয়।
আমরা এখন আছি বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারিতে। এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একসময় ব্যবহার করতেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এমএজি ওসমানী নামে অধিক পরিচিত। এখানে যে তালিকাটি দেখতে পাচ্ছেন এটি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ জন সেনা সদস্যের নামের তালিকা। এখন আমরা আছি বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারিতে। এখানে একটি ডামি ফাইটার বিমান রাখা আছে। আপনি চাইলে এই বিমানের ভিতরে বসে উপভোগ করতে পারবেন এক অনন্য অভিজ্ঞতা, যেন সত্যিকারের একজন পাইলটের আসনে বসে আছেন। যারা সবসময় ফাইটার বিমানে ওঠার স্বপ্ন দেখেছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই জাদুঘরটি ১০ একর বা ১৬ বিঘা জমির ওপর নির্মিত। এই বিশাল জাদুঘরটি পায়ে হেঁটে ঘুরতে অবশ্যই দর্শনার্থীরা ক্লান্ত হয়ে যাবে, তাই এখানে বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার রাখা আছে। তাছাড়া পুরো বিল্ডিংটাই এসি থাকায় দর্শনার্থীরা স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারে পুরো জাদুঘরটি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, এটি আমাদের ইতিহাস, সংগ্রাম আর গৌরবের এক জীবন্ত দলিল। এখানে প্রতিটি প্রদর্শনী, প্রতিটি স্মৃতিচিহ্ন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ প্রাপ্তি নয়। এর পেছনে আছে লাখো শহীদের ত্যাগ, সেনাদের সাহসিকতা আর জাতির অক্লান্ত সংগ্রাম। পুরো জাদুঘর ঘুরে দেখতে দেখতে মনে হয় আমরা যেন সময়ের স্রোত পেরিয়ে মুক্তিযুদ্ধের সেই গৌরবময় দিনে ফিরে গেছি। প্রতিটি প্রদর্শনী শুধু তথ্য নয়, বরং আবেগ জাগিয়ে তোলে। সেনাবাহিনীর আধুনিক শক্তি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগ্রামী মুহূর্তগুলো সবকিছুই দর্শনার্থীর মনে গৌরবের অনুভূতি তৈরি করে। যারা ইতিহাস ভালোবাসেন এবং দেশপ্রেমকে নতুনভাবে অনুভব করতে চান তাদের জন্য এই জাদুঘর ঘুরে দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। আপনি পরিবার, বন্ধু বা শিশুদের নিয়ে আসুন। সবার জন্য এটি হবে জ্ঞান, অনুপ্রেরণা ও গর্বে ভরা একটি ভ্রমণ। তাই যদি এখনও না ঘুরে দেখে থাকেন, সময় বের করে ঘুরে আসুন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। নিজ চোখে দেখুন আমাদের অতীতের গৌরব, বর্তমানের শক্তি আর ভবিষ্যতের স্বপ্নের প্রতিচ্ছবি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে জানিয়ে দিন কেমন লাগলো আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।